দর্শক এই মুহূর্তে অবস্থান করেন আর সিটাঙর ঐতিহ্যবাহী জামে মসজিদ আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মধ্যে। এটা এই যে ইফতারের সময় এলে এই মসজিদের মধ্যে তিনতে 4,000 মানুষ ইফতার করে। আর সংশ্লিষ্ট হতা হই এবং সাধারণ মানুষের হতা হই তারা এটা ইফতার করিয়ে যে একান মনতৃপ্তি পায় এবং তারা জানাইয়ে এই যে এটা ইফতার করিয়ে যে মদিনা শরীফর একখান অনুভূতি তারা পাই। এতলা বলি বিভিন্ন জায়গাতন চট্টগ্রাম শহরের আনাচে কানাচে বাঁশখালী বোয়ালহালি রাঙ্গুনিয়া ফটিকছড়ি বিভিন্ন জায়গাতন মানুষের আইয়ে ইফতার করি বললাই এবং আশেপাশের যেসব ব্যবসায়ী আছে তারাও এটা ইফতার করি বললাই আইয়ে। এবং ওনার এখান সবচেয়ে বড় বিষয় হয়ে রাখি এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদত বহুত বছর ধরিয়ে আউলাদের রসুল সৈয়দ আনোয়ার হোসেন তাহিরি জাবিরি আল মাদানী সাফে খতিব হিসেবে এবং তার পূর্বপুরুষ হলে এড়ে খতিব হিসেবে দায়িত্ব পালন করে এসে এই যে সেই সুবাদে আউলাদের রসুলের সুবাদে এটা কান আল্লাহর আধ্যাত্মিক কান কিছু আছে বলে এর মানুষে হয়। কারণ এটা 3-4,000 মানুষ একসাথে ইফতার করবে এই বিষয়ে আরো আমরা দেখাইম এবং বিভিন্ন মানুষও হইয়ে যে এই মসজিদানত আসলে আল্লাহর আধ্যাত্মিক খনগ রহমত আছে নইলে 3-4,000 মানুষ একসাথে ইফতার করিবর সুযোগ নইতো। আর আমরা এই বিষয়ে দেখাইম আমরা আর তখন যে ইয়ের একখান আসলে আল্লাহর কারিশমা বা কেরামতি বলেও দলিল ইত্যারণ। অনেক ভালো লাগে এখানে আসলে সবাই একসাথে একটা তৃপ্তি আসে। আমরা প্রাইভেট কারে আসছি 3 জনে, তো আনন্দ লাগে তাহলে গেলে ইফতারি করতে মানে মক্কা মদিনা যেভাবে একটু সুন্দর ঠিক এই ধরনের মনে করেন একটা পরিবেশ পাওয়া যায় আর শান্তি লাগে ইফতারি করতে। দর্শক আমরা একটা জিনিস দেখাই এই যে ইবজ্ঞ গ্রুপ এই থালার গ্রুপের মধ্যে তারা 5 জন বসে আয়ের দায়ের যুক্ত হয়ে তারা নোয়ারে তারা একজন অপরের নসিনে এই যে উগ্র মুরব্বী বসে তার পাশে উগ্র তার ফোয়ার বয়সে ফোয়া বসে এদের বেগুনে একসাথে মিলিয়ে এই থালা নতুন ইফতার করিব। সবচেয়ে বড় বিষয় এই যে আন্দরকিল্লা জামে মসজিদের মধ্যে যে সম্প্রীতির বন্ধন জিয়ান আছে ইয়ানেই সবচেয়ে বড় পরিচয়। এই যে আমরা মুরব্বী হলে হতে হয় মুরব্বী অনেকে ইতারা ছিলেন না না ওদেরকে আমি চিনি না। জি জি অনর বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হইতে গ্রামে মহেশখালী, আমি এখানে আন্দরকিল্লাতে থাকি, তো এখানে পাশে আর কি, তো এখানে ইফতার করতে আসছে আর এবার বাড়ি যদি মহেশখালী ইতারা আমার ইফতার করতে এসে আইতার এবার তো বুঝার করি অবাই জি না, কিন্তু এই যে একসাথে আমরা ইফতার করতে কেমন লাগে? অবশ্যই শান্তি লাগে। এটা ইফতার করি এরা অনেক বেশি ভালো লাগে, আসলে অনুভূতি বলার মতো নয়। এটা ইফতার করলেই এরিয়ার তৃপ্তি আসলে বোঝানো সম্ভব। তো বাসকালের তো অনেক কষ্ট করি এরা শুধু এটা ইফতার করে মিললে খেয়াল করি এরা। দর্শক আর আরোগ্য থালা যে ইতারা 5 জন একসাথে বসে ইফতার করি বললাই ইতারা একে অপরের কিন্তু নসিনে তারপরে আর হতা হইও মুগ মুরব্বী আছে মুরব্বীর আরে হদন ইয়ং ফুয়াশা বসে এবার ফেডার বয়সী ফুয়া আর কি। তো আর মুরব্বীলা হতে মুরব্বী অনেক ইতারা চিনেন না না নচিনি। তুই ইতারা আমার ইফতার করতে লাগে কিন্তু নচিনেন না এখন রমজান মাস হিসেবে রাইন্ডে জামে মসজিদের মধ্যে ইফতার প্রত্যেকবার করতে হয় এবং মুসলিম ইসলামের ঐতিহ্য বৃহত্তর শাহী জামে মসজিদের মধ্যে অনেক মানুষ পাইতে গেলে ইফতার করে খুব ভালো লাগে, মনের একটা তৃপ্তি ইফতারের মস্তার মধ্যে। এবং বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে এক কোণের লইয়ানো যে মুনাজাত হয় এই বলতে বহুত বড় জিনিস। দর্শক এতক্ষণ মুসল্লি অলর হতাও নিলেন, এখন আর একটু হতা হইম মুসল্লি পরিষদের মেম্বার এবং ইফতার পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ শহীদুল আলমুল্লাহ। এই যে ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদ রসুল হযরত আনোয়ার হোসেন তাহের জাবরি আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলী 1996 সালের রমজান মাসত খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করানোর ফরইতি তাই চিন্তা করি মক্কা শরীফ মদিনা শরীফের আদলে আন্দরকিল্লা জামে মসজিদের মুসল্লি হলরে কীভাবে সম্মানজনকভাবে ইফতার গ্রহণ যায় এই চিন্তার আলোকে এই কার্যক্রম তেই আস্তে আস্তে চিন্তা করিয়ে শুরু করি। এই মসজিদত মাঝে 250 বছর ধরিয়ে খানদান রসুল নবী পাক সাল্লামের বংশধরল এটা খতিব হিসেবে দায়িত্ব পালন করি। তারই ধারাবাহিকতায় বর্তমান খতিব সাহেব হুজুর আল্লাহর রসুলের একজন খানদান। আধ্যাত্মিক ব্যাপার এখানে মানে অনেক কিছু ব্যাপার আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, মানে 100 ভাগ এখানে আল্লাহর রহমতের সামিল। আই নিজেই
আল্লাহর রহমতে অনেকবার মক্কা শরীফ মদিনা শরীফ আই নিজে যাওয়ার হাত সুযোগ হইয়ে মক্কা শরীফ মদিনা শরীফের একখান আবহ একখান আমেজ এটা আছে। নামাজ শেষে মনে হতে মানে হেরাম শরীফের নামাজ পড়ি ফানলার, হেরামর নামাজ ভাঙ্গি ফানলার, এনিলে মক্কা মদিনার নামাজ শেষ হইলে শুরু হইলে আগে জেনিল অবস্থা এরকম একখান অবস্থা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ আছে। মানুষ মূলত বরকত হাসিল করি বললেই এটা বেশি আইয়ে। দর্শক আর যে মানুষ দেখতে লাগন এটা এই ইফতার বিতরণের মধ্যে এই মানুষের প্রায় 10 থেকে 12 বছর ধরে এরা হাজ করে। আরেকটা এই মানুষেরা মুখত্ব নিয়ম কি ধরনের এটা মানুষজন এবং হত মানুষ তার আন্ডারে হাজ করে। আর প্রায় এখানে মসজিদত একটা ইফতারি হাজত আছে 10-12 জন আছে, মসজিদে তো আছে 10-12 জন, প্রায় 20 জনের উপরে মানুষ আছে। আর মসজিদে যৌথভাবে মানে হাজ সামনা করি একটা ইফতারি বাইরের মসজিদের স্টাফ অফিস সবাই মানে যৌথ মিলি। আর এটা বেশিরভাগ মানুষের সফরের উদ্দেশ্যে হাজ করে, কিছু কর্মীও আছে, বেশিরভাগ লোক যারা আছে এরা দেখুন সফর নিতে হাজ এতগুলো মানুষ আছে। ওকে দর্শক আপনারা দেখতে লাগুন এই যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ একসাথে ইফতার করেন। এটা আরা দেখি হন মানুষ বয়স্ক আবার কেউ তরুণ। এই যে সম্প্রীতির বন্ধন বয়স ভেদে ভেদে তারা বেগুন একসাথে ইফতার করিয়ে আল্লাহর নৈকট্য লাভ আল্লাহ বলে এরা এসে এবং তারা জানাইয়ে এটাই ইফতার করিয়ে এখান যে মনঃশান্তি ইয়ারই তার সবচেয়ে বড় পাওয়া। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের হোসাইন আব্বাস, C+ TV।